নমস্কার। জয়তারা ধনু রাশির পুজোর মাস সেপ্টেম্বর মাস কেমন যাবে বলে দিচ্ছি। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো নতুন যোগাযোগ আসতে চলছে। যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছিলেন বা অপেক্ষা করছিলেন যে ভালো একটা সুযোগ পাবেন তারপরে চাকরিতে ঢুকবেন বা চাকরি চেঞ্জ করবেন, তাদের কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। কিন্তু এটাই আপনার নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে, কারণ এটা নিয়ে আপনি মানসিক চিন্তায় থাকবেন এইটা ভেবে যে পরিবেশ কেমন হবে, নতুন জায়গা, নতুন সবকিছু। তো এই জন্য একটু টেনশনে থাকবেন, ঠিক আছে? এর জন্য কিন্তু শরীরটা খারাপ হতে পারে। তো সাবধানে। আহ, যারা ব্যবসা করছেন তাদের নতুন সংযোগ আসতে চলেছে। মানে ধরুন আপনি ব্যবসা দোকান খুঁজছিলেন, কোনো একটা ব্যবসা দেবেন, দোকান খুঁজছিলেন, যোগাযোগ আসছিল না, পেয়ে যাবেন। ভাড়ায় নেবেন বা কিনতে চান, ইনভেস্টর খুঁজছিলেন বা ভাবছিলেন যে কোনো একটা বন্ধু আমাকে সাহায্য করবে, লোন নয়, কেউ সাহায্য করবে, এরকম একটা পেয়ে যাবেন। মানে এরকম কাউকে পাবেন যে আপনাকে সাহায্য করবে বা টাকা ধার দেবে, তবে বুঝে শুনে একটু। কর্মস্থানে অনেকের বদলিও হতে পারে, ভালো জায়গায় যেতে পারেন আপনি। খারাপ দেখছি না, ভালো জায়গায় যেতে পারেন। কিন্তু এই মাসে কিন্তু আপনাদের প্রচুর খরচ বাড়বে। মাসের শেষের জন্য টাকা জমিয়ে রাখুন, ঠিক আছে? মাসের শেষের মানে শেষের 10টা দিন কিন্তু ভীষণ ভাইটাল। যারা প্রেম করছেন তাদের জন্য বলবো সময়টা ভালো না। নতুন কোনো সম্পর্কে জড়াবেন না, নতুন কোনো জায়গায় কোনো লাভ ইন্টারেস্ট দেখাবেনই না। আপনি ভুল জায়গায় চলে যাবেন কিন্তু যদি লাভ ইন্টারেস্ট দেখান। বন্ধুর মতো আছেন, কথা বলছেন, ঘুরছেন ফিরছেন, ঠিক আছে, কিন্তু নতুন কোনো জায়গায় আপনার ইমোশনাল কোনো কিছু দেখাতেই যাবেন না। ভালো না, মানে আপনার জন্য ঠিক হবে না। যারা বিয়ে করে ফেলেছেন সেখানে ঠিকঠাক যাবে, মাসের শেষটা ভালো যাবে। যাদের বাচ্চা হয়ে গেছে বা যাদের বাচ্চারা একটু মানে স্কুলে পড়ছে তাদের জন্য বলবো বাচ্চাদের যদি পরীক্ষা চলে এই সময়টা একটু মনোযোগ দেবেন। বাচ্চাদের শরীরটা কিন্তু একটু ডাউন থাকতে পারে। আপনি এই মাসে বাড়িতে যদি কোনো গুরুজন, বাবা মা তো গুরুজন অফকোর্স, বা অন্য কোনো দাদা দিদি ভাই বোন যারা আপনার থেকে বয়সে বড়, তাদের কথা শুনে যদি যদি চলেন তাহলে কিন্তু আপনারই উপকার হবে। আর নিজের কোনটি চেক করানোর জন্য উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।